ছোট ছোট ওয়ান টাইম বক্স অথবা কাপে দই বসানোর কিন্তু অনেক সুবিধা। যেমন একসাথে অনেকগুলো দই জমাট বেঁধে যায়, আর জনপ্রতি একটা একটা করে পরিবেশনও করা যায়। তাহলে চলুন বিসমিল্লা করে শুরু করা যাক এই মিষ্টি দইয়ের রেসিপিটি। দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ, আর কাপের মাপে এসেছে 4 কাপের একটু বেশি। দই বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে দুধটা ভালো মানের নিতে হবে। প্যাকেটের দুধ নিলে ফুল ক্রিম মিল্ক নিতে হবে, আর যদি আপনারা গরুর দুধ বা খোলা দুধ নেন সেক্ষেত্রেও দুধটা ভালো মানের হতে হবে। দুধটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এই যে ভালোভাবে দুধটা বলক এসে গেছে, এ পর্যায়ে আমি এবার ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি একটি প্যানে দিয়ে দিলাম, দিয়ে এখন অপেক্ষা করব। চিনিটা নাড়াচাড়া করব না। যখন চিনিটা ঠিক গলে আসতে ধরবে বা একটু কালার আসতে ধরবে, ঠিক সে পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে চিনিটা নেড়ে চেড়ে আমার পছন্দের মতো কালার এলে আমি ক্যারামেলটা নামিয়ে নেব। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ চুলার যে তাপ আছে সেই তাপেই কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে। এই ক্যারামেল দিয়ে কিন্তু আপনারা যে পুডিং তৈরি করেন, পুডিং তৈরির ক্ষেত্রেও কিন্তু এই একই পদ্ধতিতে আপনারা ক্যারামেলটা তৈরি করবেন। ক্যারামেলটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু দইটাও তেতো হয়ে যাবে, দইটা খেতে আর ভালো লাগবে না। এই যে দেখেন আমার পছন্দের কালার চলে এসেছে। এবার আমি দুধের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা সাদা দইও বসাতে পারেন। এটা শুধু জাস্ট একটু কালারের জন্য আমি এই ক্যারামেলটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নিব। তবে খেয়াল রাখবেন দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না। এখানে যেহেতু আমি 1 লিটার দুধ নিয়েছি 4 কাপ, এবার আমি 3 কাপে পরিণত করব। 1 কাপের মতো দুধ আমি কমিয়ে নিব। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1/3 কাপ চিনি। এবার দিয়ে দেবো আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ। এবার তো চুলা রাসটা লো করে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে দুধটা এবার জাল করব। তবে সবসময় খেয়াল রাখবেন দুধ কিন্তু কখনো 50% ঘন করবেন না, সেক্ষেত্রে দইটা খুব আঠালো হয়ে যায়, খেতেও খুব একটা ভালো লাগে না। এই জন্য যতটুকু দই নেবেন 4 ভাগের 1 ভাগ আপনারা কমিয়ে নেবেন। আমি 1 লিটার দুধকে প্রায় 750 গ্রামের মতো করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না। কি পরিমাণে ঠান্ডা করব সেটা আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণে মিষ্টি দই নিয়েছি, আর দইটা আমি প্রায় 1 ঘন্টা আগে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে। এটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা টিপস। দইয়ে আপনারা যে বীজটা ব্যবহার করবেন সেটা অবশ্যই পানি ঝরিয়ে করতে হবে। আর এই ক্ষেত্রে আপনারা টক দইও ব্যবহার করতে পারবেন। মোট 3 টেবিল চামচ দই এখানে নিয়ে নিলাম। এবার আমি দুধের তাপমাত্রাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে আছেন এই পর্যায়ে দুধটা কুসুম গরম রাখেন না, কুসুম গরম রাখা যাবে না। কুসুম গরম থেকেও একটু বেশি গরম রাখতে হবে। একটি আঙ্গুল আমি ডিপ করলাম, আমি কিন্তু 3-4 সেকেন্ডের উপরে রাখতে পারিনি। এক্ষেত্রে আমাকে আবার একটু ঠান্ডা করে নিতে হবে যেন আমি 10 সেকেন্ড রাখতে পারি। আপনারা গুনে নেবেন, 1 2 3 করে গুনে নেবেন, 10 বার গুনবেন। 10 বার যদি রাখা যায় তাহলে টেম্পারেচারটা, দুধের টেম্পারেচার একদম পারফেক্ট। 10-এর উপরে কিন্তু রাখলে আবার দুধের টেম্পারেচার কিন্তু নর্মাল থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন একটু গরম থাকে। এবার আমি কিছু পরিমাণে গরম দুধ নিয়ে দইয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হুইস্ক দিয়ে ফেটে নিব। এবার আমি দুধটা ভালোভাবে একটু ফেটে নেব, একটু ফেনা ক্রিয়েট করার জন্য। এখন আমি দইটা বসাতে দিব। আমি 1 টাইম চায়ের কাপে আজকে দইটা জমাবো। আপনাদের ঘরে যে কোনো পাত্রেই থাকুক না কেন, যে কোনো পাত্রেই আপনারা দই কিন্তু জমাতে পারবেন। আর এই স্টেপগুলো কিন্তু একটু দ্রুত করতে হবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন ঠান্ডা হয়ে না যায়। আমি মোট 8টা কাপ এখানে দিয়েছি, আর কাপগুলো কিন্তু বেশ লম্বা সাইজের কাপ। আর 1 লিটার দুধে আমার মোট 8টা কাপ দই হয়েছে। এবার আমি একটি টাওয়াল দিয়ে পাত্রটা ঢেকে দিব।
আপনারা যখনই কাপ দই বানাবেন ঠিক এইভাবেই করবেন। এবার আমি উপরে আরেকটি মোটা টাওয়াল দিয়ে ঢেকে দেবো। এটা কিন্তু না দিলেও চলে, এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, এমনিতেই রেখে দিলে দইটা জমে যাবে। এবার আমি একটি গরম জায়গায় রান্নাঘরে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। কাপ দই কিন্তু 8 ঘন্টাও সময় লাগে না, 4 থেকে 5 ঘন্টায় জমে যায়। তারপরেও আমি 8 ঘন্টা পর খুলে দেখেছি যে মাশাল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে, এত সুন্দরভাবে জমেছে। এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করার জন্য, কারণ দই অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হয়। আর দই কিন্তু প্রথম পর্যায়ে একটু নরম থাকে, যখন আপনারা ফ্রিজে রেখে সেট করে নেবেন তখন দেখবেন একেবারে পারফেক্ট সেট হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনাদের বাসায় থাকা যে কোনো ছোট ছোট পাত্রে আপনারা দইটা জমাতে পারবেন। আমি কিন্তু মাটির ছোট ছোট যে পাতিলের মতো আছে সেগুলোতেও দই বসিয়েছিলাম। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার রেসিপিটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।